ইসলাম দুনিয়াতে আসার আগ থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন তারা অনেক ষড়যন্ত্র করবে, অনেক ফাঁদ করবে, অনেক ষড়যন্ত্র করবে ইসলামকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য, ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য, কিন্তু ইসলামের কোনো ক্ষতি তারা করতে পারবে না, কখনো পারবে না। কারণ মূল আমাদের যে ইসলাম রয়েছেন এই কোরআন হাদিস, ইসলামকে সংরক্ষণ করার দায়িত্ব একমাত্র কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। অপরূপ মিডিয়া, ইসলামের আলোয় আলোকিত হোক আপনার জীবন। আল্লাহ পাক জন্মসূত্রে, পৈতৃক সূত্রে আমাদেরকে আল্লাহ পাক মুসলমান হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুসলমান ইসলামের ইসলামের বিধান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, সেই ইসলামে আল্লাহ পাক আমাদেরকে 5টি বড় রক্ষণ দিয়েছেন, স্তম্ভ, পিলার। যেই পিলারগুলোর উপর আল্লাহ পাক ইসলামকে স্ট্রং করে এস্টাবলিশ করেছেন পৃথিবীর বুকের মধ্যে। তার মধ্যে একটি হচ্ছে হজ, আর 4টি আমরা পেয়েছি কালিমা, নামাজ, রোজা, জাকাত, কালিমা, সালাত, রোজা, জাকাত, আরও 4টি রয়েছে। এগুলো নিয়ে আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি। এই বর্তমান আমাদের যে সামনের সময়টা আসছে, এটা হচ্ছে ইসলামের অন্যতম বিধান, ইসলামের যে স্তম্ভ রয়েছে এই হজ আমাদের সামনে চলে এসেছে। এই হজকে কেন্দ্র করে পবিত্র কোরআন থেকে আয়াত এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে মোবারকা থেকে হাদিসের টুকরো আপনাদের সামনে পেশ করেছি। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে এই হজকে ফরজ করেছেন। হজ আমাদেরকে আদায় করতে হবে। হজ হচ্ছে মুমিনদের জন্য অন্যতম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে জীবন ঘনিষ্ঠ আমাদেরকে বিধান দিয়েছেন, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে হজ। হজ কাকে বলে? হজ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। হজ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল কসদু, আল কসদু ওয়াল ইরাদা, অর্থাৎ ইচ্ছা পোষণ করা, আল কসদু। এবং পরিভাষার মধ্যে এই হজ বলা হয় কসদুন লিবাইতিল্লাহি আযজা ওয়া জাল্লা বিসিফাতিন মাখসুসাতিন ফি ওয়াক্তিন মাখসুসিন বিশারাইতি মাখসুসা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে আমরা সবাই হাজিরা দেওয়ার জন্য, যাওয়ার জন্য গিয়ে আমাদেরকে যাওয়ার ইচ্ছা পোষণ করা, বিসিফাতিন মাখসুসা, কিছু বৈশিষ্ট্যকে সামনে রেখে, এবং ফি ওয়াক্তিন মাখসুস, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে, যে কোনো সময় নয়, একটা নির্দিষ্ট সময়ে, বিশারাইতিন মাখসুসা, কিচ্ছু শর্ত শরায়ত পালন করার জন্য আল্লাহর ঘরে মেহমান হওয়ার নামই হচ্ছে হজ। এই হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদেরকে ফরজ করেছেন। ফরজ ইবাদত আমাদেরকে করতেই হবে। কোন ব্যক্তির উপর এই ফরজ, এই হজ ফরজ হয়েছে? এটি কোনো কঠিন বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদেরকে দেয় নাই। আবার সাধারণ সব মানুষের জন্য হজ ফরজ এরকমও নয়। যেমন আমরা যে গত মাসের আগের মাসে আমরা যে একটা মাস আমরা রোজা রেখেছি, এই রোজা সব মুসলমানদের জন্য ফরজ। একেবারে বালেগ পুরুষ মহিলা যারা আছে সবার জন্য কিন্তু এই রোজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম সাধনাকে মাহে রমাদানে ফরজ করেছিলেন। কিন্তু হজ হচ্ছে সেই রকম ফরজ নয়। হজ হচ্ছে ওই ব্যক্তির জন্য ফরজ যে ব্যক্তির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর পর্যন্ত যাওয়ার, আপনার হাওয়ায়ে যে আসলিয়া, অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রয়োজনের আপনার এবং আপনার পরিবারের যা কিছু প্রয়োজন, এগুলো আপনার প্রয়োজন মিটানোর পরে আপনার অতিরিক্ত যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর পর্যন্ত যাওয়ার যদি আপনার আসবাবপত্র, আপনার যদি সম্পদ আপনার কাছে যদি জমা থাকে, তাহলে আমার আপনার উপর এই হজ ফরজ হয়ে যাবে। হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা ডাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা সিজদা দিই, রবকে সিজদা দিয়ে আমরা প্রতিদিন এসে আমরা সালাতের মধ্যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের পায়ে আমরা সিজদা দিই। কোন দিকে হয়ে আমরা সিজদা করি? আমরা কোন দিকে হয়ে সিজদা করি? কিবলার দিকে হয়ে সিজদা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফরজ করেছেন সেই কিবলার দিকে হয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরের দিকে হয়ে আমাদেরকে সিজদা দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে ফরজ করেছেন। সেই ফরজ বিধান আমরা কোন দিকে হয়ে আমরা সিজদা করি? সেই রবের ঘর আমাদেরকে দেখা ফরজ করেছেন কে? আমার আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলী ইমরানের ৯৭ নম্বর আয়াতে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। মানুষের মধ্যে যারা সেখানে পৌঁছার সামর্থ্য রাখে তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই ঘরের হজ করা ফরজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সম্মানিত ভাইরা, তাহলে এই আয়াত দ্বারা আমরা বুঝতে পেরেছি আমাদের উপর যাদের সামর্থ্য থাকবে তাদের উপর এই হজ ফরজ করা, হজ আদায় করা আমাদের উপর ফরজ হয়ে যাবে। কয়বার ফরজ হবে একজন মানুষের জীবনে? হজ শুধুমাত্র একবার। আমাদের কাছে যতই টাকা সম্পদ অর্থ থাকুক না কেন, 1000 বার রবের দরবারে গিয়ে হাজিরা দেওয়ার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরকে সাক্ষাৎ করার, সাই বাইনা সাফা ওয়াল মারওয়া করার, হাজার আসওয়াদে চুমু দেওয়ার আমাদের যদি সুযোগও যদি থাকে, তারপরও আমাদের জন্য আল্লাহ পাক ফরজ করেছেন কয়বার? একবার। একবার ফরজ, একবারের পরে গিয়ে আমরা আর যা করব সব কিছু হচ্ছে নফল, এক্সট্রা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গণ্য করবেন। হজ যদি আমাদের ফরজ হয় তাহলে আমাদের সমাজে, সোসাইটি, আমাদের মাথায় একটা প্রশ্ন থাকে, এখন যদি আমরা এখন যদি আমরা হজ করে ফেলি তাহলে হজ করার পরেও আমাদের অনেক গুনাহ হয়ে যেতে পারে, সুতরাং এখন করব না, এখন ফরজ হলেও করব। একেবারে যখন আমরা 65-70 যখন ক্রস করে ফেলব, বয়স হয়ে যাবে, জীবনের সন্ধ্যাবেলায় গিয়ে শেষ মুহূর্তে গিয়ে আমরা হজটা আদায় করব, এরপরে একেবারে নিষ্পাপ হয়ে দুনিয়া থেকে আমরা বিদায় নিয়ে যেতে পারবো। অনেক মানুষের মাথার মধ্যে এই রকম কিছু কোয়েশ্চন ঘুরপাক খায়। সম্মানিত ভাইরা, না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মান আরাদাল হজ্জ ফালইয়াতাআজ্জাল, যে ব্যক্তির হজ করার ইচ্ছা পোষণ করবে এবং হজ ফরজ হবে, সে যেন দ্রুত হজ পালন করে ফেলে, নিজের ফরজ আদায় করে ফেলে। কারণ দুইটা কারণ। 1 নম্বরে হচ্ছে, আমরা যদি বার্ধক্য অবস্থায় যদি আমরা হজ আদায় করতে যাই, যারা গিয়েছে আমরা হজ করেছি বা উমরাতে গিয়েছি, এখানে বৃদ্ধ অবস্থায় গিয়ে আপনার 60-65 ক্রস করে যদি সেই বাইতুল্লাহ যদি যান, একটা ইবাদত আমরা সুন্দর করে প্রপারলি আদায় করতে পারি না। যেখানে আমাদের মসজিদে এসে তারাবির সময় আমাদের 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসতে কষ্ট হয়ে যায়, 2 তলায় 3 তলায় উঠতে কষ্ট হয়ে যায়, আমাদের লিফট ব্যবহার করা ছাড়া আমরা পারি না, আমরা আমাদের অজু ধরে রাখতে আমাদের কষ্ট হয়, সেখানে এক জায়গা থেকে আরেক রাষ্ট্রে আমরা সফর করে গিয়ে এত দূরে আমরা একজন মুসাফির, নিজের ঘর নয়, এলাকা নয়, বাড়ি নয়, কাউকে চিনি না, কোনো কিছুই আমার জন্য পজিটিভ নয়, এমন একটি জায়গায় গিয়ে আমরা 1 মাসের জন্য মুসাফির হয়ে আমরা মেহমান হিসেবে থাকব, কিছুই আমাদের জন্য পজিটিভ থাকছে না। এমত অবস্থায় আমি একাগ্র চিত্তে আল্লাহর দরবারে আমরা সিজদা করব, ইবাদত করব, সেটা কি পরিপূর্ণভাবে 100% আমাদের জন্য কি পসিবল হবে? সম্ভব হয় না। সব অনুকূল পরিবেশের মধ্যে আমাদেরকে করতে হয়, ওয়েদার ঠিক থাকে না, কত মানুষ থাকে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম, ভিড়, আবার সব জায়গা, সব স্থানগুলো, যেই ফরজগুলো আমাদেরকে আদায় করতে হবে সবগুলো এক জায়গায় নয়, এক জায়গা থেকে আরেক জায়গায় আপনাকে গাড়ি নিয়ে যেতে হবে, হেঁটে যেতে হবে,
এই সময় এই ইবাদতগুলো করা আমাদের জন্য বৃদ্ধ অবস্থায় আমি মনে করি ব্যক্তিগতভাবে আমরা 100% আমাদের মনোপুর্ত হয় সেভাবে আমরা বৃদ্ধ অবস্থায় করতে পারবো না। শুধু আমরা তাওয়াফ করে এসে সাই বাইনা সাফা ওয়াল মারওয়াতে সাফা মারওয়ায় যখন আমরা সাই করতে যাই তখনই আমাদের অনেক কষ্ট হয়ে যায়। সেন্ট্রাল এসি থাকে, সবগুলো এখন একেবারে অত্যাধুনিক, তারপরও আমাদের হাঁটতে যেতে আসা যাওয়া করতে আমাদের মতো যুবক মানুষের কষ্ট হয়ে যায়। আর আপনাদের মতো যারা বৃদ্ধ আছে তাদের তো অবশ্যই কষ্ট হবে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, মান আরাদাল হজ্জ ফালইয়াতাআজ্জাল, যে ব্যক্তির উপর হজ ফরজ হবে, হজ করার জন্য ইচ্ছা পোষণ করবে, ফালইয়াতাআজ্জাল, সেই জন্য দ্রুত এই হজকে পালন করে দেই। হজ আমাদেরকে পালন করতেই হবে। হজ যদি না করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য রয়েছে অনেক বড় আযাব এবং গজবের ওয়াঈদের ভয়াবহতা আমাদের জন্য রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে অর্থ সম্পদ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, সময় দিয়েছে, সুযোগ দিয়েছে, সব কিছু দিয়েছেন। সেই রবের যদি আমরা ফরজ যদি আমরা আদায় না করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, যে ব্যক্তি কোনো প্রকাশ্য প্রয়োজন বা অত্যাচারে শাসক কিংবা আবদ্ধকারী অসুস্থতা বাধা যদি কারো যদি না থাকে, তাহলে ওই ব্যক্তি যদি হজ না করে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, সেই ব্যক্তি ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, সে ব্যক্তি ইহুদি অথবা নাসারা হয়ে, ইহুদি অথবা খ্রিস্টান হয়ে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা যদি হজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও যদি আমরা হজ না করি, যদি আমরা বসে থাকি বৃদ্ধ অবস্থায় গিয়ে আমি হজ করব, যখন 65 ক্রস হবে আমার বয়স তখনই আমি হজ করব, তাহলে আমি যদি আমাদের হায়াত মওতের এক মুহূর্তের জন্য আমাদের কোনো কি নাই, সিকিউরিটি নাই, আমাদের এই যে এক মুহূর্ত বাঁচবো এটার কোনো গ্যারান্টি আমাদের নাই, যদি আমরা আগে মৃত্যুবরণ করি তাহলে ফরজ ইবাদত আমরা আদায় না করে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইনশাআ নাসরানিয়ান ওয়া ইনশাআ ইয়াহুদিয়ান ফালইয়ামুত, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সে হয়তো ইহুদি হয়ে অথবা নাসারা হয়ে সে দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে। আমাদেরকে আগে আগে এই হজ আদায় করে দেওয়ার তৌফিক দান করুন বলি আমিন। সম্মানিত ভাইরা, হজ যখন আমরা আদায় করতে যাব, হজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য অনেক ইসলামের নিদর্শনগুলো রেখেছেন। এই নিদর্শনগুলোর সাথে আমাদেরকে একাকার হয়ে যায় একজন মানুষ হাজি। হজ করতে যখন যায়, উমরা করতে যখন যায়, এগুলোর সাথে আপনার বাস্তব পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেয়। যেগুলোর ওদের আগ্রহ নিয়ে আমরা বসে থাকি, যেই জিনিসগুলো আমরা দেখার, যেখানে গিয়ে আমরা একটু চুমুকাবো, যেই জায়গায় গিয়ে আমাদের পা মুবারক পড়বে, যেখানে অসংখ্য নবীদের পা মুবারক পড়েছেন, সেই বাইতুল্লাহর চতুর্পাশে সেখানে আমার আপনার পাগুলো, কদমগুলো পড়বে, আমরা ওদের আগ্রহ নিয়ে থাকি। আল্লাহ পাক আমাদেরকে সেই কাজগুলো করার তৌফিক দান করবেন। সম্মানিত ভাইয়েরা, এক নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা হাজ্জি হজে যাবেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক নম্বরে হাজর আসওয়াদ, এই হাজর আসওয়াদ দেখার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে দেবেন। চুমু দিতে না পারলেও আল্লাহ পাক সেই হাজর আসওয়াদ আমাদেরকে আপনাদেরকে দেখার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেই হাজর আসওয়াদ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিসের মধ্যে, তাফসীরের মধ্যে এসেছে এই হাজর আসওয়াদ সম্পর্কে। তাফসীরের মধ্যে এসেছে, তাফসীরে কুরতুবী, তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে। দুনিয়ার মধ্যে দুনিয়া যেরকম পুরাতন হয়েছে, দুনিয়ার শুরু থেকে হযরত আদম আলাইহিস সালামের ইতিহাস যেরকম পুরাতন, হাজার বছর, হাজার কোটি বছর আগের হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে এসেছেন, সেই রকম হাজর আসওয়াদ হচ্ছে কোটি বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াত দান করেছেন সেই হাজর আসওয়াদকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হাজর আসওয়াদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রসুল বলেছেন, এই হাজর আসওয়াদ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে এই দুনিয়াতে মানুষকে জান্নাতের নিদর্শন দেখানোর জন্য আল্লাহ পাক এই হাজর আসওয়াদকে আমাদের কাছে পাঠিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
হযরত আদম আলাইহিস সালাম থেকে জান্নাত থেকে যখন এই দুনিয়ার মধ্যে চলে আসছেন, জান্নাত থেকে যখন এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে পাঠিয়েছেন, আদম আলাইহিস সালামের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কয়েকটা জিনিস আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। তার মধ্যে এক নাম্বার হচ্ছে হাজার আসওয়াদ। হাজার আসওয়াদ সম্পর্কে যখন আমরা হাজার আসওয়াদের ইতিহাস নিয়ে যখন আমরা পড়াশোনা করে দেখি, আদম আলাইহিস সালামের সাথে জান্নাত থেকে যখন এই আসমানের নিচে জমিনের উপরে যখন আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক প্রেরণ করেছেন, তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন সেই হাজার আসওয়াদকে। হাজার আসওয়াদ হচ্ছে আল হাজারুল আসওয়াদু কানা আশাদ্দা বায়াদান মিনাস সালজি, এমন একটা পাথর যেটা সাদা শুভ্র, যেই বরফ আছে বরফের চেয়ে সাদা একটা পাথর হচ্ছে হাজার আসওয়াদ, কিন্তু নাম হচ্ছে কালো পাথর। পাথরের নাম হচ্ছে কালো পাথর। হাজরুন আসওয়াদুন মানে হচ্ছে কালো পাথর, নাম রেখেছে কালো পাথর হিসেবে, কিন্তু তাফসীরের মধ্যে এসেছে আল হাজারুল আসওয়াদু আশাদ্দা বায়াদান মিনাল সালজি, সাদা যে বরফ আছে বরফের চেয়ে একটা ফ্রেশ সাদা একটা জান্নাতের একটা পাথরের টুকরা হচ্ছে হাজার আসওয়াদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং আরেকটা জিনিস হযরত আদম আলাইহিস সালামের সাথে জান্নাত থেকে এসেছে ওয়াসা মূসা। মূসা আলাইহিস সালামের যেটা লাঠি ছিল, এই লাঠিটা হচ্ছে এটা দুনিয়ার কোনো লাঠি নয়, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে এই আসমানের নিচে জমিনের উপরে পাঠিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 3 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা জিনিস পাঠিয়েছেন, সেটা হচ্ছে লোহা। লোহা, লোহার উপকরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের সাথে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এই 3টার কথা স্পষ্টভাবে হাজার আসওয়াদের ইতিহাস নিয়ে রিসার্চ করলে পাওয়া যায়। তাফসীরে কুরতুবীর মধ্যে আল্লাহ মুফাসসিরিনে ইকরাম লিখেছেন এই কথা। এই লোহার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন ওয়া আনজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদ। লোহাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, অর্থাৎ লোহা বানানোর জন্য যেই মূল যেটা খনিজ ধাতু যেটা প্রয়োজন, সেটা দুনিয়ার মধ্যে কেউ বানাতে পারে না। একমাত্র যেটা পাওয়া যায় সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের সাথে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই হাজার আসওয়াদ, হাজার আসওয়াদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে সংরক্ষণ করে রেখেছেন, সেভ করে রেখেছেন। ইসলাম যেরকম পুরাতন, ইসলামকে যেভাবে কেউ পৃথিবীর মধ্যে ধ্বংস করতে পারবে না, এটার নিদর্শন হিসেবে আমাদের চোখের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। এই জিনিসগুলোকে হেফাজত করে সংরক্ষণ করে হাজার আসওয়াদ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখেছেন। কোটি বছর আগের একটা পাথর, ঠিক তদ্রুপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীন ইসলামকে এই দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষণ করবেন। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এবং নূহ আলাইহিস সালামের জামানায় একটা বিশাল একটা প্লাবন হয়েছিল, পুরো পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছিল। তখন হাজার আসওয়াদ কোথায় ছিলেন? হাজার আসওয়াদ যেটা আছে সেটা কোথায় ছিল? আমাদের প্রশ্ন। তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে, তাফসীরে ইবনে কাসীরও সেম এই তাফসীর এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদম আলাইহিস সালামের যুগে যেটা বাইতুল্লাহ ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল্লাহকে আসমানের উপর তুলে ফেলেছেন এই নূহ আলাইহিস সালামের প্লাবনের সময়। তখন জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, ও জিবরাইল, যেই হাজার আসওয়াদ নামে যেই পাথর আছে দুনিয়ার মধ্যে আমি আদম আলাইহিস সালামের সাথে দুনিয়ার মধ্যে আমি প্রেরণ করেছিলাম, নাজিল করেছিলাম, সেই পাথরকে মক্কা নগরীতে একটা পাহাড় আছে জবলে আবি কুবাইস, কুবাইস পাহাড় নামে পরিচিত, জবলে আবি কুবাইসের চূড়ায় নিয়ে তুমি আমার নির্দেশে সেই হাজার আসওয়াদকে সংরক্ষণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হাজার আসওয়াদকে জবলে আবি কুবাইসের উপরে নিয়ে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষণ করেছিলেন সেদিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালাম পুত্র ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যখন আবার বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করলেন,
হজরত ইব্রাহিম আলাইহিস ইসলামের নবুবী জিন্দিগিতে জীবনের মধ্যে, তখন ইসমাইল আলাইহিস ইসলামকে নির্দেশ দিলেন, পুত্র, বাবা, ইয়া বুনাইয়া, তুমি একটা একটা পাথর নিয়ে আসো, আমরা দুজনে বাপ সন্তান, ছেলে সন্তান, বাবা সন্তান মিলে আমরা এই বাইতুল্লাহকে, আল্লাহর ঘরকে আমরা সুন্দর করে নির্মাণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন হজরত ইব্রাহিম আলাইহিস ইসলামকে। ইব্রাহিম আলাইহিস ইসলাম বাইতুল্লাহকে নির্মাণ করা শুরু করে দিয়েছেন। আমরা এখনও যারা বাইতুল্লাহর চতুর্পাশে আমরা যারা তাওয়াফ করেছি, এখনও ইব্রাহিম আলাইহিস ইসলামের মাকামে ইব্রাহিম আমাদেরকে সচক্ষে দেখার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। সেই এই যে মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে আল্লাহ রসুল নবী ইব্রাহিম আলাইহিস ইসলাম বাইতুল্লাহ নির্মাণ করা শুরু করেছেন। একেবারে উপরের ছাদে যখন যেতে হয়, অটো লিফটের মতো কাজ করে মাকামে ইব্রাহিম। সেই মাকামে ইব্রাহিম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ বাইতুল্লাহর চতুর্পাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাওয়ার জন্য তৌফিক সুযোগ করে দিতেন ইব্রাহিম আলাইহিস সালামকে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পুরো ঘর নির্মাণ করে যেখানে হাজর আসওয়াদ রাখবে, এই হাজর আসওয়াদ রাখার যখন সময় এসেছেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম শিশু সন্তান ইসমাইল আলাইহিস সালামকে বলছেন, আব্বাজান, এই বাইতুল্লাহকে আমরা যে নির্মাণ করেছি, এটার একটা নিদর্শন চিহ্ন রাখার জন্য আমাকে একটা পাথর সংগ্রহ করে দাও বাবা, স্পেশাল একটা পাথর দাও, যেটা দিয়ে আমি এবং তুমি এই ঘরটাকে যে নির্মাণ করেছি সেটার একটা নিদর্শন কিয়ামত পর্যন্ত সমস্ত আনেওয়ালা উম্মতের জন্য যাতে থাকে, এই রকম একটা পাথর তুমি নিয়ে আসো। কাকে বলছেন? বাবা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে বলছেন। ইসমাইল আলাইহিস সালাম দৌড়া শুরু করে দিয়েছেন, আরম্ভ করে দিয়েছেন। মক্কার অলিতে গলিতে গিয়ে একটা পাথর নিয়ে আসে, বাবার হাতে দিয়ে, আব্বাজান, আমি সুন্দর একটা পাথর পেয়েছি, এটা দেন, এটা আপনি ওই জায়গায় স্থাপন করেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে অনেক দূরে নিক্ষেপ করে, না, এটা হবে না, এই পাথর আমাদের চিহ্ন বহন করবে না, আমাদের ঐতিহ্য বহন করবে না, এই পাথর দিয়ে আমি বাইতুল্লাহ আমাদের চিহ্ন আমাদের রাখা যাবে না, এটাকে নিক্ষেপ করো বলে ইব্রাহিম আলাইহিস সালাম নিক্ষেপ করে দূরে ফেলে দেই। ইসমাইল আলাইহিস সালাম আবার যায়, মক্কার অলিতে গলিতে গিয়ে আরেকটা পাথর নিয়ে আসে, আব্বাজান, এখানে তো অনেক পাথর কঙ্কর রয়েছে, এই পাথরটা এনে আমি আপনার হাতে দিলাম, আব্বাজান, এটা একটু স্থাপন করেন, আপনি এটা রাখেন। ইব্রাহিম আলাইহিস সালাম এটাও আবার নিক্ষেপ করলেন। তৃতীয়বারে এসে ইসমাইল আলাইহিস সালাম দৌড়াতে দৌড়াতে মক্কার অলিতে গলিতে দৌড়াতে দৌড়াতে, আর কোনো অলিগলি নাই, আর কোনো জায়গা নাই, আর কোনো পাথর পাচ্ছে না, যেই পাথর এনে বাবা ইব্রাহিম আলাইহিস সালামের হাতে দেবে, ইব্রাহিম আলাইহিস সালামের হাতে দেবে, ইব্রাহিম আলাইহিস সালাম সেই পাথরটা নিয়ে এই বাইতুল্লাহর যেখানে হাজর আসওয়াদ রাখা হয়েছে সেখানে স্থাপন করে দেবে, এবং তাদের নিদর্শন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য নিদর্শন হিসেবে থাকবে, দেওয়ার জন্য আর কোনো পাথর পাচ্ছে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, ও জিবরাইল, আমি তোমার হাতে আমার একটা জিনিস আমানত ওদিয়ত রেখেছিলাম এই দুনিয়ার বুকের মধ্যে, যেটা জবলে আবি কুবাইসের উপরে ছোড়ার মধ্যে তুমি সংরক্ষণ করে গচ্ছিত করে রেখেছিলা। ও জিবরাইল, এখন গিয়ে সেই পাথর নিয়ে আমার নবীর পুত্র নবী ইসমাইল আলাইহিস সালামের হাতে দাও। ইসমাইল সেটা ইব্রাহিমের হাতে দেবে, সেটা কিয়ামত পর্যন্ত আনওয়ালা উম্মতের জন্য নিদর্শন থাকবে। আমি ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকে কবুল করে নিলাম, ইসমাইলের ধর্মকে কবুল করে নিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্মকে আমি কবুল করে নিলাম। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য আমি এই বাইতুল্লাহর হজ, হাজর আসওয়াদের সুমা, আমি সবগুলোকে কবুল করে নিলাম, তাদের জন্য ফরজ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, হযরত জিবরাইল আলাইহিস সালাম দৌড়ে এসে সেই পাথর জবল আবি কুবাইসের উপর থেকে সংগ্রহ করে এনে শিশু ইসমাইল আলাইহিস সালামের হাতে তুলে দিলেন। শিশু ইসমাইল আলাইহিস সালাম যখন বাবা ইব্রাহিম আলাইহিস সালামের হাতে নিয়ে দিলেন, এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই পাথর নিয়ে হাজর আসওয়াদ যেখানে স্থাপন করা হয়েছে সেই জায়গার মধ্যে রেখে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই হাজর আসওয়াদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নিদর্শন। ইসলামকে পৃথিবীর বুক থেকে যারাই ধ্বংস করে দিতে চাইবে, ইসলামকে যারা ধ্বংস করে দিতে চাইবে, ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য কাফের মুশরিকরা, ইহুদি নাসারারা আজকের দিনে তারা ষড়যন্ত্র করছে না।
ইসলাম দুনিয়াতে আসার আগ থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন তারা অনেক ষড়যন্ত্র করবে, অনেক ফাঁদ করবে, অনেক ষড়যন্ত্র করবে ইসলামকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য, ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য। কিন্তু ইসলামের কোনো ক্ষতি তারা করতে পারবে না, কখনো পারবে না। কারণ মূল আমাদের যে ইসলাম রয়েছেন, এই কোরআন হাদিস, ইসলামকে সংরক্ষণ করার দায়িত্ব একমাত্র কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। ইসলাম তাদেরকেও দিয়েছেন, যারা ইহুদি আছে তাদেরকেও মুসা আলাইহিস ইসলামের মাধ্যমে, বনী ইসরাইলের মাধ্যমে তাদেরকেও আল্লাহ পাক ইসলাম দিয়েছিলেন। সংরক্ষণ করতে পারে নাই, সেভ করতে পারে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের থেকে নিয়ে ফেলেছেন। তারা তাদের তাওরাত কিতাবকে তারা সংযোজন বিয়োজন করে ফেলেছেন। আপডেট করতে হবে, সংস্কার করতে হবে। সংস্কারের নাম দিয়ে, আপডেটের নাম দিয়ে তারা তাদের তাওরাত জবুরকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে নাসারাদের হাতে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নাসারাদের ইনজিল কিতাবের মধ্যেও তারা ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট নামে আপডেট ভার্সন বলে বাইবেলের মধ্যে তারা তাদের ইনজিল কিতাবকেও যখন ধ্বংস করে দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ধর্মকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম হিসেবে মুসলমানদের উপর দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত ভাইয়েরা, এবং আমাদের হাতে আল্লাহ পাক সেই কোরআনকে, ইসলামকে দিয়ে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে, ইসলামকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কাছে দিয়েছি, এবং এই কোরআনকে সংরক্ষণ করার রেসপন্সিবিলিটি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীর মধ্যে এই কোরআনকে, ইসলামকে, এই কোরআনকে কোনো ব্যক্তি, পৃথিবীর কোনো ব্যক্তি আজ পর্যন্ত দুঃসাহস দেখাতে পারেনি, এবং কিয়ামত পর্যন্ত কেউ দুঃসাহস দেখাতে পারবে না। এই কোরআনের কোনো একটা জবর জের পেশ, একটা বাক্য তো দূরের কথা, একটা জবর জের পেশ হরকাত সাকানাতের মধ্যেও কেউ সংযোজন এবং বিয়োজন করতে পারবে না, এই দুঃসাহস দেখাতে পারবে না। কারণ সংরক্ষণ করার দায়িত্ব কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নাযালাল হাজারুল আসওয়াদ মিনাল জান্নাতি ওয়া হুয়া আশাদ্দু বায়াদান মিনাল লাবানি ফাআসওয়াদু খাতায়া বানি আদম। এই হাজার আসওয়াদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে, জান্নাত থেকে আমাদের জন্য নাজিল করেছেন। এই হাজার আসওয়াদ তাওয়াফের সময় যেই ব্যক্তি চুমা দেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক আমার ভাইদেরকে, মুসল্লি ভাইদেরকেও সেই হাজার আসওয়াদের চুমা দেওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। এবং আমাদেরকে যদিও মানুষের জেমের কারণে চুমা দিতে না পারি, দূর থেকে যদি ইশারা করি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে সেই ফজিলত, শরাফত আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশা। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিক এই যে আমাদের হজের যে শাআরগুলো আছে, এগুলো নিয়ে আমরা এক একটা নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, এবং বাইতুল্লাহ যারা গেছে তাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক আমাদেরকেও এই হজ এবং উমরা পালন করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। অপরূপ মিডিয়া, ইসলামের আলোয় আলোকিত হোক আপনার জীবন।